গীতা জ্ঞান মানসিক যুদ্ধ, কোনো হিংসক যুদ্ধ নয়। লিখেছেন ব্রহ্মকুমারী উষা, মাউন্ট আবু। তখন অষ্টাবক্র রাজাকে বললেন, হে রাজন, আমি তো জানতাম আপনার দরবার হলো বিদ্বান ও পণ্ডিতদের সভা, কিন্তু আজ আমার মনে হচ্ছে এ তো মুচিদের সভা। সভায় উপস্থিত সকল পণ্ডিত ক্রোধে ফেটে পড়লেন। কি আমাদের মুচি বলা? অষ্টাবক্র বললেন, এই বিদ্বান ব্যক্তিরা আমার আত্মাকে দেখলেন না। এই আত্মা আদৌ কতটা শক্তিশালী? ওনারা কেবল আমার চামড়ার দেহকে দেখেছেন আর হাসছেন। এখানে এই কথাই বলা হয়েছে যে, হে অর্জুন, সকলের মধ্যে আত্মা ভাবকেই দেখো, আত্মা রূপকেই দেখো, চামড়ার বা দেহকে দেখো না। কেননা দেহকে দেখলেই অনেক প্রকার ভাবনা চিন্তা উৎপন্ন হবে। অষ্টাবক্র রাজাকে বললেন, আপনার 1 সেকেন্ডে জ্ঞানকে জানা প্রয়োজন তো? আমি আপনাকে এখন জ্ঞান দেব না, সঠিক সময় এলেই জ্ঞান দেব। সভা ভঙ্গ হলো। রাজা একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য নিজের ঘোড়াকে আনার জন্য পাঠালেন। ঘোড়া আসার পর রাজা একটা পা মাটিতে রেখে সবেমাত্র অন্য পাটি যেই ঘোড়ার উপর রাখলেন, তখন দূর থেকেই অষ্টাবক্র রাজাকে ডাকলেন, হে রাজন, ঠিক এই মুহূর্তে আপনি কোথায় আছেন? রাজা তো চিন্তায় পড়ে গেলেন। একটা পা মাটিতে থাকা সত্ত্বেও তিনি তো ভূমিতে নেই, আবার অন্য পাটি ঘোড়ার উপর থাকা সত্ত্বেও তিনি তো ঘোড়ার উপরে নেই। তখন অষ্টাবক্র বললেন, এটাই তো জীবন মুক্তির রহস্য। সংসারের মধ্যে থেকেও সংসার থেকে অলিপ্ত হওয়া, অর্থাৎ নির্লিপ্ত থাকা, জীবন মুক্তিকে অনুভব করার এটাই সঠিক পথ। জীবন মুক্তিকে মুক্তির থেকেও শ্রেষ্ঠ মানা হয়ে থাকে। ভগবান অতি সুন্দর একটা রহস্য বলেছেন। পরমাত্মা মানুষের মধ্যে কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মকেও রচনা করেন না, আবার কর্মফলের সংযোগকেও সৃষ্টি করেন না। তথাপি প্রকৃতির নিয়ম অনুসারে স্বভাবসিদ্ধ রীতিতে সকল কার্য হয়ে থাকে। আজ পর্যন্ত আমাদের এটাই মান্যতা আছে যে মানুষ যা কিছু করে ভগবানের ইচ্ছাতেই করে। ভগবানের মর্জি ছাড়া একটা হাতও ওঠে না। একটা হাত ওঠে আর তা গিয়ে কাউকে থাপ্পড় মেরে দেয়, তা হলেও কি বলা হবে তা ভগবানের মর্জিতেই হলো? ভগবানের কি এরূপ ইচ্ছা কখনো হতে পারে? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, মানুষের মধ্যে কর্তৃত্বকে আমি সৃষ্টি করি না। যে হাত উঠিয়ে থাপ্পড় মারল, ওটা তার নিজের কর্ম, তার জন্য আমি দায়ী নই। মানুষ অজ্ঞানতার বশীভূত হয়ে কোনো দায়িত্বই নিজের উপরে নিতে চায় না। তার সর্বদাই অন্যকে দোষী বানানোর অভ্যাস। তাই জীবনে যা কিছু ঘটে তার জন্য ভগবানকেই দায়ী করে। ভগবান স্পষ্ট বলেছেন, দেহধারী আত্মা তার নিজের স্বাভাবিক স্বতন্ত্র ইচ্ছার দ্বারাই কর্ম করে। তাই সেই কর্মের উত্তরদায়িত্ব
তার উপরেই বর্তায়। সে তার নিজেরই কর্মের ফল ভোগ করে। পরমাত্মা কারোরই পুণ্য কর্ম বা পাপ কর্মের জন্য দায়ী হন না। নিজের কর্মের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের কর্মের জন্য পরমাত্মা দায়ী নন। কেননা যখন আমরা স্বয়ং এই দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার শক্তি রাখব, তখন আমরা প্রতিটি কর্মভাবনা চিন্তা করেই করব। হয়তো খুব ছোটোবেলা থেকেই এই সংস্কার তৈরি হয়ে যায়, দোষ অন্যের উপরেই দিতে হয়। তাই মানুষ অন্যের উপরেই দোষ দিতে থাকে। ছোট বাচ্চা যখন প্রথম হাঁটতে শুরু করে, তখন কোনো জিনিসকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ায়। কিন্তু যখনই ওই বাচ্চাটি কোনো জিনিসকে আঁকড়ে ধরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেও পায়ের ভারসাম্য ঠিক না থাকায় সে পড়ে যায়, তখন তার প্রথম প্রতিক্রিয়া কী হয়? সে প্রথমে চারিদিকে তাকিয়ে দেখে কেউ তাকে দেখে ফেলল না তো। বাচ্চারা এতটাই হুঁশিয়ার হয়। যদি তার মা দেখে ফেলে, তখন সে কাঁদতে শুরু করে। বাচ্চাটি কেন কাঁদতে শুরু করে? আত্মরক্ষা বা সুরক্ষার জন্য। যদি আমার মা এসে আমাকে বকা দেয়, তুমি নিজে নিজে কেন দাঁড়াতে গেলে? যদি ব্যথা লেগে যেত, তখন আর এক ফোঁটাও চোখের জল পড়বে না। কাঁদতে থাকলে মা এসে কী করে? সে বাচ্চাকে কোলে তুলে নেয়, বলতে থাকে, না সোনা, তোমার কোনো দোষ নেই। এই টেবিলটাই এরকম। ওই টেবিলটাতেই একটা থাপ্পড় মেরে দেয়। এই মেঝেটাই বাজে, খারাপ। এই জিনিসটাই ভালো না, তাকে একটা থাপ্পড় মেরে দেয়। তখন ওই বাচ্চাটি শান্ত হয়ে যায় আর তার ভিতরে ভিতরে খুশি হয়, যাক, দোষটা কেটে গেছে। অর্থাৎ আমি দায়ী নই। সেখান থেকেই মানুষ এই সংস্কার দ্বারা বদ্ধপরিকর হয়ে যায়। জীবনে যদি কখনো কিছু ঘটে, তাহলে অন্যের ওপর দোষ চাপাতে হবে। তাই আজও যদি কোনো ব্যক্তি কোনো ভুল করে, তো সে কী করে? কাঁদে না, কিন্তু চিৎকার করতে শুরু করে। ক্রোধে ফেটে পড়ে, খুব জোর চিৎকার করে। এটাই সেলফ ডিফেন্স। বাস্তবে ক্রোধী ব্যক্তি আসলে নিজের দোষ লুকোতে চায়। আমার দোষ নেই। তারপর যদি 10 জন এসে ওই রাগী ব্যক্তিকে বলে যে আপনি একদম ঠিক করেছেন, ওকে উচিত শিক্ষা দিয়েছেন, তখন ওই ব্যক্তি এইভাবে শান্ত হয়ে যায় যে যাক, দোষ কেটে গেছে। সারাটা জীবন ধরে আমরা এই মনোবৃত্তির সাথে বাঁচতে থাকি। যখন দোষ দেওয়ার আর কেউ থাকে না, তখন বলি যে ভগবানই দোষী, দোষ ভগবানের উপরেই দেই। অর্থাৎ কখনোই আমরা তার দায়িত্ব নিজের ঘাড়ে নিতে চাই না। মানুষের মধ্যে কত ভয়, কিন্তু তাতে কি ওই ব্যক্তি মুক্তি পাবে? মানুষের উপর দোষ দিলেই কি সে মুক্তি পাবে? কখনোই না। তাই কর্মের ফল ভুগতেই হবে। সে যতই ভগবানের উপর দোষ দিয়ে নিজেকে সান্ত্বনা দিক না কেন, আমি নির্দোষ, এতে ওই নির্দোষ ব্যক্তি হয়ে যায় না। গীতাতে ভগবান অর্জুনকে এটাই বলেছেন ব্যক্তি যে কর্ম করে তার জন্য সে নিজেই দায়ী। মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন ঈশ্বরের কাছে সে 2টি উপহার পায়। প্রথম উপহারটি হলো বিবেকযুক্ত বুদ্ধি, যা সঠিক ও ভুলকে বুঝিয়ে দেয়। আজ একটা ছোট বাচ্চার সামনে আপনি মিথ্যা করে বলে দেখুন, তখনই ওই বাচ্চাটি আপনাকে বলবে
আপনি মিথ্যা বলছেন। ওই সময় ওকে আমরা কি বলি? চুপ করে বস, তুমি কিছু বোঝো না, কথা বলো না। আর যতবার আমরা ওকে কিছু বোঝো না বলে চুপ করিয়ে দেই, ততবার আমরা আসলে ওর বিবেককে চুপ করিয়ে দেই। যখন আমরা বিবেককেই মেরে দেই, তখন শিশুটি ভেবে নেয় এটাই সত্য, মিথ্যা বলাটাই বাস্তব। তাই সেও মিথ্যা বলতে শুরু করে। যখন ওই শিশুটি মিথ্যা বলতে থাকে, তখন আবার আমরাই বলি, মিথ্যা কথা বলছো, কোথা থেকে শিখেছ? শিশুটি বলে, নিজে থেকেই তো শিখেছি। হায়, মানুষের কেমন যে বিচারধারা, কেমন তার চিন্তা ভাবনা। বন্ধুরা, এটা ক্রমশই চলবে। পরমাত্মা কারোরই পুণ্য কর্ম বা পাপ কর্মের জন্য দায়ী হন না। নিজের কর্মের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের কর্মের জন্য পরমাত্মা দায়ী নন। কেননা যখন আমরা স্বয়ং এই দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার শক্তি রাখব, তখন আমরা প্রতিটি কর্ম ভাবনা চিন্তা করেই করব। বন্ধুরা, কেমন লাগলো এই গীতার সম্বন্ধে জানা? অবশ্যই কমেন্ট করে জানিও কেমন।